إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر. وقال صلى الله عليه وسلم أيضا أنه ذبح كبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على ساقيهما أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা হামদ এবং সানা প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে কামারজুলি ঐতিহ্যবাহী জামে মসজিদে খুতবা শ্রবণের জন্য এবং জুমা দিবসের 2 রাকাত ফরজ সালাত আদায় করার জন্য সমবেত এবং একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহামালিক মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার নিমিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে ইবাদত হিসাবে সকলেই আদায় করি, তার হামদ এবং শুকর করি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপর সালাত সালাম বারাকা নাযিল হোক, যিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল, যার পর কোন নবী এবং রাসূল আসবে না, যার নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতার সমাপ্তি শেষ করেছেন। প্রিয় নবী উম্মতের জন্য যখন যে বিধান উপযুক্ত, সেই বিধানগুলো তিনি প্রবর্তন করে গেছেন, যে কাজগুলো করলে জাতি তার উম্মত ইহকালে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে, এমন যাবতীয় অকল্যাণকর কাজ থেকে উম্মতকে নিষেধ করে গেছেন, সতর্ক করে গেছেন, সাবধান করে গেছেন, সরল পথের উপরে রেখে গেছেন, সিরাতে মুস্তাকিমের উপরে রেখে গেছেন, যে পথের রাত্রিটি দিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। এই পথ থেকে কেউ পথহারা হতে পারে না, কারো পদচ্যুতি ঘটতে পারে না, কেবল সেই তারই পদচ্যুতি হতে পারে যার ধ্বংস অনিবার্য। প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত সালাম বারাকা আমরা ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব পাবো, এই নিয়তে আদা করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞ কমিটি বৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল বৃন্দ, মসজিদের ইমাম ও খতিব এবং অন্যান্য যারা রয়েছেন, মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান ইকরাম এবং আমার যুবক ভাইরা আছেন, কোচিং এবং কাচারা, মসজিদে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বোনেরা, সকলকে আজকের এই জুমার সালাত এর জন্য আসার কারণে এবং খুতবা শ্রবণের জন্য আসার কারণে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যাবতীয় ইবাদতকে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে মাসে আমরা উপনীত, যে মাসটি আমাদের মাঝে যাচ্ছে, আরবি মাস, সেটা হলো যুলকাদা মাস। সেটা আজকে বাংলাদেশে 23 বা 24 এরকম হবে, শেষের দিকে, যুলকাদ মাস শেষের দিকে। এই যুলকাদ মাস শেষ হলে যে মাসটি আমাদের মাঝে আসবে সেটা হলো শাহরু যিলহিজ্জা, জুলহজ মাস আমাদের মাঝে, জুলহজ মাস আমাদের মাঝে প্রবেশ করবে। যুলকাদ মাস এটাও একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে মাসের সংখ্যা হলো 12টি। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবে তার গণনা অনুপাতে মাসের সংখ্যা হলো 12 মাস। 12 মাসে এক বছর হয়ে থাকে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে থেকে 4 মাস হলো হারাম মাস, সম্মানিত মর্যাদাপূর্ণ মাস, যে মাসে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজর এবং সওয়াব, নেকি এবং আপনার প্রায়শ্চিত্ত এটা বাড়িয়ে দিবেন, বর্ধিত করে দিবেন। এই 4টি মাসের মধ্যে যুলকাদ মাস, তারপর হলো জুলহজ মাস, মুহররম মাস, তারপরে আপনার আসবে হলো রজব মাস। যদি আমরা বছরের শুরু থেকে গণনা করি তাহলে মুহররম, এভাবে মুহররম গণনা করে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, এই হলো 2 নম্বরের মাস মুহররম, এইদিকে রজব, তারপরে হলো যুলকাদা এবং যুলহিজ্জা।
এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছে। এই 4 মাসের মাঝে যুদ্ধ বিগ্রহ এগুলো করা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাসের সংখ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি, কোরআন কারীমে যেভাবে প্রমাণিত হয়েছে, অনুবাদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের মধ্যে, হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে যে আসারাতু ইসনা শাহরান, বছর হলো 12 মাসে, আরবাতুন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন ওয়া রাজব, যে 3টি মাস, এই 12 মাসের মধ্যে থেকে 3টি মাস, 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। এই 4টির মধ্যে 3টি হলো লাগাতারে, মানে একাধারে, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3টি একাধারে লাগাতার, তারপরে হলো রজব মাস। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এরা এই জাহিলিয়াত যুগের লোকেরা করত কি, তারা এই মুহররম মাসকে, এটা হারাম মাস, তাদের ইচ্ছা অনুপাতে তাদের যখন যুদ্ধ করার ইচ্ছা হতো তখন এই মুহররম মাসকে, হারাম মাস, এটাকে পিছিয়ে দিত তাদের চাহিদা অনুপাতে। এবং মুহররম মাসের পরে হলো সফর মাস, এই সফর মাসকে তারা এগিয়ে নিয়ে নিত। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, আল্লাহ কোরআন কারীমের মধ্যে এভাবে বলেছেন, তারা এই মুহররম মাসকে পিছিয়ে দিত, আর মুহররমের পরে যে সফর মাস, এই সফর মাসকে তারা এগিয়ে নিয়ে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, ইন্না যামানাকা ইস্তাদারাকা হায়াতিহা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যে সময়টা যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন যেভাবে মাসের ধারাবাহিকতা ছিল সেভাবে ফিরে এসেছে। মানে জাহিলিয়াত যুগের লোকেরা এই মুহররমকে পিছিয়ে দিত, সফরকে এগিয়ে নিয়ে আসতো, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনকার করেছেন এবং এর প্রতিবাদ করেছেন যে সময়, মাসের ধারাবাহিকতা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন, জাহিলিয়াত যুগের লোকেরা তারা পরিবর্তন করেছিল, সেই পরিবর্তনের সুযোগ চলে গেছে, সেটা পার হয়ে গেছে। এখন আগে যেদিন আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ওই দিন যেরকম মাসের তারতিব ছিল, ধারাবাহিকতা ছিল, সেভাবে ফিরে এসেছে। সে যাই হোক, আমাদের মাঝে জুলহজ মাস চলছে, আর কয়েকদিন পরেই আমাদের মাঝে আসবে হলো জুলহজ মাস। এই জুলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা জানি না, যে গত সপ্তাহে আপনারা কি খুতবা শুনেছেন, এটা সম্পর্কে তাহলে কিছু কথাবার্তা আমাদের বলা উচিত। ফাদাইলু আশরি জিলহজ্জা অথবা আল ফাদাইলুল আশরুল আউয়াল মিন শাহরি জিলহজ্জা, মানে জুলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সমূহ। জুলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, মর্যাদা এবং গুরুত্ব, এ ব্যাপারে কিছু কথা আমাদের আসলে বলা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের খুব গুরুত্ব দিয়েছে, এই 10 দিনের খুব আপনার মর্যাদা দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, মানে আইয়ামুল আশর মিন শাহরি জিলহজ্জা। প্রিয় নবী এখানে বললেন যে পৃথিবীতে যত দিন আছে, বছর হয় হলো 360 দিনে, তো এই যে বছরের মধ্যে যত দিনগুলো আছে, এবং যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি করেছেন সেদিন থেকে এবং কিয়ামত অবধি পর্যন্ত যত দিন আছে, এই দিনের মধ্যে প্রিয় নবী হাদিসের মধ্যে বলছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ায় পার্থিব জগতের যত দিন আছে, ওই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম এবং আপনার প্রিয় এবং শ্রেয় দিন হলো আপনার জুলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবারা বলেন ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু ফি সাবিলিল্লাহ। হাদিসটি
বাসা বর্ণনা করেছেন এবং অন্যান্য সুনানের গ্রন্থের মধ্যে আছে। যখন আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আপনার জুলহজ মাসের প্রথম 10 দিন, সাহাবারা বললেন যে এই 10 দিনের মতো কি আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের মতো নয়, এই 10 দিনের নেক আমলের মতো নয়? আল্লাহ রাসূল বললেন যে না, আল্লাহর রাস্তায় সময় কাটানো, আল্লাহর রাস্তায় জিহাদ করা এই 10 দিনের নেক আমলের মতো নয়। আবার বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করাও কি এই 10 দিনের নেক আমলের সমন্বয়? রাসূল বললেন যে না, ওয়ালা মিসলুহুন না, বলছে যে এই 10 দিনের মতো আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর মর্যাদা নেই বা নয়। এভাবে বলার পরে ইস্তিসনা করলেন। ইস্তিসনা মানে হলো স্বতন্ত্র করলেন, আলাদাভাবে বর্ণনা করলেন, এক্সেপশনাল ভাবে বর্ণনা করলেন। বলে ইল্লা রাজুলুন আফারা ওয়াজহু ফি সাবিলিল্লাহ, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার চেহারাকে ধুলোমলিন করেছে, ধুলোমলিন করেছে, তার কর্মটা অবশ্যই এই 10 দিনের নেক আমলের চেয়ে অতি উত্তম। তখন এই হাদিসের মধ্যে এভাবে আছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আইয়ামুল আস-সালিহু মা মিন আইয়ামিন আলামাহু সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহি মিন হাদিহিল আইয়াম আই আইয়ামে আশরিল হজ্জা। ক্বালু ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে কোন দিন নাই যে দিনের আমল, নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতি প্রিয় হতে পারে মিন হাদিহিল আইয়াম, এই 10 দিনের আমলের চেয়ে, মানে হলো জুলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে। সাহাবারা এখানে বলে ওয়ালাল জিহাদ, স্পষ্ট ভাই বলে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের চেয়ে অতি উত্তম নয়? রাসূল বললেন যে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের নেক আমলের চেয়ে অতি উত্তম নয়। ওর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবার বললেন যে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেল, ওয়া বিমালিহি, এবং তার মাল নিয়ে বের হয়ে গেল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এই নিজে যে বের হয়ে গেল, নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, এবং যে মাল নিয়ে গেছিল, অর্থ নিয়ে গেছিল, এই অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে, এই ব্যক্তির আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া এবং মাল যেগুলো নিয়ে গেছিল এই মালগুলো আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যাওয়া, এই ব্যক্তির কর্ম এই 10 দিনের নেক আমলের চেয়ে অতি উত্তম হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো এইভাবে বললেনই, বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মর্যাদাকে তিনি বাড়িয়েছেন। কিভাবে? এক নাম্বার হলো এই 10 দিনের মর্যাদা, এই 10 দিনের ফজিলত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিল আশরি ওয়া শাফিউল ওয়াতর, আল্লাহ কসম করেছেন, কসম কেটেছেন, শপথ করেছেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, ফজরের সময়ের শপথ কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেন ওয়া লায়ালিন আশরিন, ওয়া লায়ালিন আশরিন মানে হলো জুলহজ মাসের 10 দিনের কসম। আপনারা বলবেন যে কসম খেয়েছে তাই কি হয়েছে? কসম খাওয়াতে ফজরের কসম খেয়েছে, এ থেকে ফজরের সময়ের গুরুত্বের কথা, ফজরের সালাতের গুরুত্বের কথা বোঝা যায়। ওয়া লায়ালিন আশরিন, আর জুলহজ মাসের 10 দিনের তিনি শপথ করেছেন, 10 দিনের শপথ করেছেন, এবং ওয়াশাফিউল ওয়াতর, আরাফার দিবসের এবং আপনার কোরবানির দিবসের শপথ করেছেন, কসম করেছেন। এর থেকে আমরা আপনারা
এর মর্যাদা না বুঝলেও যারা আরবি ভাষা জানে তারা এই ফজরের গুরুত্ব বুঝেছেন এবং আপনার এই জোহর মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝেছেন এবং আরাফাত দিবসের এবং কুরবানির দিবসের গুরুত্ব বুঝেছেন। কেন কিভাবে গুরুত্ব হলো? যে জিনিসের মর্যাদা থাকে, যে জিনিসের গুরুত্ব থাকে, সেই জিনিস এর কসম কাটা হয়, কসম খাওয়া হয়, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের কসম করেন, শপথ করেন, সেই জিনিসের গুরুত্ব এবং সেই জিনিসের তাৎপর্য বেড়ে যায়। ফজরের গুরুত্ব এর প্রতি কসম খাওয়ার জন্য বেড়ে গেছে এবং আপনার এই জুলহজ মাসের প্রথম 10 দিনের প্রতি কসম করার কারণে এই 10 দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়েছেন। আল্লাহ এখানে ফজরের কসম করলেন, 10 দিনের কসম করলেন এবং শাফি ওয়াল ওয়াতর জোর বেজরের কসম করলেন। আপনার বেজর বলতে হলো আরাফার দিবসের আপনার কসম করলেন, বেজর আর কুরবানির দিবসের তিনি কসম করলেন, শপথ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কোনো জিনিসের কসম খেতে পারেন, শপথ করতে পারেন, কিন্তু মাখলুক যারা আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আমরা কসম করতে পারবো না। কসম কাহার নিয়ম হলো ওয়াল্লাহি আমরা বলি ওয়াও, এটা হরফে কসম, অক্ষর কসমের অক্ষর। ওয়া বিল্লাহি আল্লাহর প্রতি কসম, মানে বাটা হরফে কসম, কসমের অক্ষর। ওয়া তাল্লাহি তাটাও কসমের অক্ষর। এভাবে মাখলুক যখন কসম খাবে আল্লাহি বিল্লাহি তাল্লাহি এইভাবে কসম খাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত মাখলুক যদি অন্য জিনিসের কসম করে তাহলে খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে যাবে। ফাকাত কাফারা, সে কুফর করবে। ফাকাত আশরাকা, সে শিরক করবে। আল্লাহ বলেন মান আরাদা ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহ, যার কসম কাটার ইচ্ছা হবে সে যেন আল্লাহর কসম করে, আল্লাহর শপথ করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাহলিফু বিল্লাহ লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের পিতামাতার কসম করিও না। আমাদের সমাজে তো ছেলের মাথা ধরে, তার পরবর্তীতে পদ্মা নদী, তার পরবর্তীতে আপনার আরো অন্যান্য সব জিনিসের কসম কাটা হয় আল্লাহর নাম বাদ দিয়ে। আল্লাহর নাম বাদ দিয়ে কারো নামে শপথ করা যাবে না। এটা একটা বিধান, আপনার আকীদাগত বিধান আপনাদেরকে আমি অবগত করলাম, জানালাম। তারপরে এই 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন লায়ালিন আশরিন থেকে। উদ্দেশ্য হলো আপনার জুলহজ মাসের প্রথম 10 দিন। এটা ইবনে আব্বাস বলেছেন, তারপরে মুজাহিদ বলেছেন, ইবনে জুবাইর বলেছেন। এটা সহিহ বুখারীর মধ্যে প্রমাণিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। তারপরে 2 নম্বর মর্যাদা হলো এই 10 দিনের সাম্মাহু আইয়ামাল মালুমাত। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে ফি আইয়ামিন মালুমাত, আইয়ামে মালুমাতের মাঝে সুনির্দিষ্ট দিনগুলোতে যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তার স্মরণ করে, তার জিকির করে, তার জন্য তাকে যেন ডাকে, এভাবে বলেছে। তো আইয়ামে মালুমাত থেকে মুরাদ হলো আপনার আইয়ামুত তাশরিক। আইয়ামে মালুমাত থেকে মুরাদ হলো এই 10 দিন, আপনার জুলহজ মাসে 10 দিনের কথা বলেছেন। এইভাবে আপনার জুলহজ মাসের প্রথম 10 দিনের কথা হাদিসের মধ্যে যেটা আগে জানিয়েছি, আর কোরআন কারীমের মধ্যেও যেটা আপনাদেরকে জানালাম যে আল-ফজর ওয়া লায়ালিন আশরিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা যেন সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে। এটা হলো এই সুনির্দিষ্ট দিন হলো আপনার জুলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানলেন যে জুলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় 10 দিন। এদিক থেকে আপনাদের আগে জানা আছে যে আসল আল-আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 দিনের শেষ 10 রাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইজা দাখালাল আশরুল আওয়াখির আহিয়া লাইলাহু ওয়া আয়কাদা আহমাহু ওয়া সাদাল মিজার জাদ্দা ওয়া তাহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এর অর্থ কি, যে যখন নাকি রমজান মাসের শেষ দশক প্রবেশ করে ফেলত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলা, পুরা রাত্রি তিনি এই রমজান মাসের শেষ দশকের এই শেষ 10 রাত্রি পুরাটাই তিনি জাগ্রত থাকতেন। ওয়া আইকাবা আহলাহু, শুধু রাসূল নিজে জাগ্রত থাকতেন না, তার পরিবারকেও জাগ্রত রাখতেন। এই হাদিস থেকে বোঝা যায় যে রমাদান মাসের শেষ দশকের পুরো রাতগুলোই আল্লাহ রাসূল জাগ্রত থেকেছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের এই 10 রাত্রি ছাড়া আপনার বাকি দিনগুলোর, বাকি রাতগুলোর এক রাত্রিও তিনি পুরো রাত্রি জাগ্রত থাকেন না। এটা প্রমাণ কি? একটি হাদিস আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাছে কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের পদ্ধতি এবং কতটুকু ইবাদত করেন এটা জানার জন্য তারা এসেছিলেন। তাদেরকে তাদের বিবিরা জানালেন, রাসূলের বিবিরা জানালেন যে তিনি রাত্রিতে কিয়ামুল লাইল করেন এবং ঘুমান, রাত্রিতে কিছু অংশ আল্লাহর ইবাদত করেন এবং তিনি ঘুমান। তারপরে আবার বললেন যে তিনি বছরে রমজান মাস তো আছেই, রোজা ফরজ সেটা করতেন, এই ফরজ রোজা ব্যতীত তিনি রোজা রাখতেন এবং রোজা ভাঙতেন, এভাবে তাদেরকে বলা হলো। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সময় দিতেন, বিবিদেরকে সময় দিতেন। তো এই কথা শুনে তিনজন তারা বলল যে আমি সারা বছর সিয়াম পালন করব। তারা এখানে একটা কথা বলেছিল যে আইনা নাহমি রাসূলিল্লাহ, আমরা কোথায় আর রাসূল কোথায়? রাসূলের তো গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, রাসূলের আগে এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, তিনি মাসুম। তার জন্য রাতে কিছু ইবাদত করা, ঘুমানো আর রোজা রাখা এবং ভাঙা, এটা তার জন্য শোভা পায়। তারপরে বিবিদেরকে তিনি সময় দেন, এটা তার জন্য শোভা পায়, এটাও তার জন্য উচিত। তার আগের এবং পরের গুনাহ মাফ। আমাদের তো আগের পরের গুনাহ মাফ না, আমরা তো রাসূল যতটুকু ইবাদত করেছি ওইটা তার জন্য যথেষ্ট, আমাদের জন্য তো যথেষ্ট নয়। এইভাবে তারা এটা মনে করে তারা বললো একজনে যে আর আসুন দাহা করলাম, আমি সারা বছর সিয়াম পালন করবো। শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, রাসূল যেটা করেন সেটা করবে, মানে বিবেককে প্রাধান্য দিল, আমি সারা বছর রোজা রাখবো। আরেকজন বললো যে আমি আকুমুল লাইলা কুল্লাহু, আমি সারা রাত কিয়ামুল লাইল করব। তারপর আরেকজন বললো আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদের কাছ থেকে দূরে থাকবো, আমি বিবাহ শাদী করবো না। শুনেন, মহিলাদেরকে বিবাহ করবো না, উদ্দেশ্য হলো যে বিবাহ শাদী করতে গেলে ছেলে পেলে হওয়ার আগে স্ত্রীকে সময় দিতে হবে, তাহলে সময় যদি তাহলে ইবাদত বেশি করে করতে পারবে না। আবার ছেলে পেলে হয়ে গেলে তাদেরকেও সময় দিতে হবে। এই সময় যাতে করে নষ্ট না হয়, পুরো সময়টা যাতে করে আমি আল্লাহর ইবাদতে কাটাতে পারি, এই জন্য আমি বিবাহ করব না। আরেকজন বললো যে আমি সিয়াম পালন করব। সিয়াম পালন করা সারা বছর ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর সিয়াম পালন করেন। তিনি বলছেন যে আফজালুস সিয়াম সিয়াম দাউদ, সিয়ামুল ইয়াউমিন ওয়া ইফতারুল ইয়াউমিন, সবচেয়ে উত্তম সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম, সিয়ামুল ইয়াউমিন ওয়া ইফতারুল ইয়াউমিন, একদিন পর পর সিয়াম পালন করা। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস ব্যতীত ইয়ামুল ইসরাইল ওয়া ইয়ামুল খামিস, তিনি আপনার সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করেছেন, কারণ এই দুই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল ভালো হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীর, মানে প্রতি আমির মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করেছেন। আর এই 3 দিনের সিয়াম পালন করা সারা বছর সিয়াম পালনের সওয়াবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করেছে। আশুরা মানে মুহররম মাসের 10 তারিখের সিয়াম পালন করেছে। এই 10 তারিখের সিয়াম পালনের সওয়াবের কথা বলছেন যে এক বছরের অতিবাহিত, এক বছরের বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। একদিন রোজা রাখবেন, এক বছরের সব গুনাহ ছোট গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিলহজ মাসের যে 10 দিন,
এই 10 দিনের মধ্যে ইয়াউমু আরাফা বিদ্যমান রয়েছে। এই ইয়াউমু আরাফা, সিয়ামু ইয়াউমু আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা ইউকাফিরু সানাতাল্লাতী বাদাহা ওয়া ক্বাবলাহা, ইউকাফিরু সানা, তাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আরাফা দিবসের সিয়াম যে পালন করবে এই ব্যক্তির পূর্বপর 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সিয়াম পালন করেছে। শুনেন, হাদিসের মধ্যে এটাও এসেছে কানা ইয়াসুমু তিসা জিল হজ্জা ও ইয়াউম আশরা ও আইয়ামুল বীদ, এভাবে হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুলহজ্জের 9 দিন রোজা রেখেছে। মিন আউয়ালিল ইয়াউমুত তাসি, যুলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছে। এটা হাদিস বর্ণিত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিবিদের কাছ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটিকে কেউ জয়ীফ বলেছে, আবার কেউ হাসান বলেছেন। যারা জয়ীফ বলেছেন, এই হাদিস যদি জয়ীফও হয় কিন্তু এই তারপরেও এই 9 দিন রোজা রাখা মাশরুউ বৈধ। কিভাবে? ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে 9 দিন সিয়াম রাখা মুস্তাহাব। ওই যে ওখানে যে হাদিস আপনাদেরকে বললাম যে মামিন আইয়ামিন আলামাল সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, তো এই 10 দিনের নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। আর সিয়াম এটা নেক আমলের অন্তর্ভুক্ত। বড় যত নেক আমল আছে সেই নেক আমলের মধ্যে শীর্ষ পর্যায়ে আমল নেক আমল হলো আপনার সিয়াম পালন করা। তাই কেউ যদি চায় যে যুলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করবে, রাখতে যদি চায় রাখতে পারবে। বরং আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা আপনাদেরকে বলার জন্য এই কথা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের শপথ করেছেন এবং এই 10 দিনের নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। এই কথা হাদিস দ্বারা প্রমাণিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে গেছে। এবং আপনার রমজান মাসের শেষ দশকের রাত্রির কথা প্রমাণিত হয়েছে। তাহলে এই 10 দিন উত্তম, যুলহজ মাসের প্রথম 10 দিন উত্তম না আপনার এই রমজান মাসের শেষ দশকের শেষ 10 রাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত্রি, এটার মধ্যে সমঝোতা কিভাবে ঘটাবেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এবং তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জামিয়ান, এরা দুইজনে ওস্তাদ এবং ছাত্র, ওস্তাদ এবং শাগিরিদ, তারা দুইজনে সুন্দর করে এই 10 দিনের মাঝে সমঝোতা ঘটিয়েছে। বলেছেন যে যুলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন, এবং বলেছেন যে রমাদান মাসের শেষ দশকের শেষ 10 রাত্রি পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত্রি। বোঝা গেছে তো? যুলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন, আর রমাদান মাসের শেষ দশকের শেষ 10 রাত্রি পৃথিবীর শেষ শ্রেষ্ঠ রাত্রি। এইভাবে সমঝোতা ঘটিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামুল মালুমাত বলেছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকে পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মাঝে নেক কাজ সম্পাদনের জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। এবং এই 10 দিনের মধ্যে হাদিসে আসছে যে যখন যুলহজ মাসের প্রথম 10 দিন হয়ে যাবে তখন তোমরা তুসাব্বিহুনাল্লাহ ওয়া তুকাব্বিরুনাল্লাহ ওয়া তাহমাদুনাল্লাহ, যে তোমরা এই 10 দিনে বেশি বেশি তাসবিহ পাঠ করবে। তাসবিহ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তো দুটি বাক্য, দুটি জুমলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয়। মানে কালিমাতানে খাফিফাতানি লির রাহমান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুটি বাক্য খাফে মানে হাবিবাতানি লির রাহমান, আল রহমানের নিকটে মাহবুবাতানি মানে খুব প্রিয়, খাফিফাতানি আলাল লিসান উচ্চারণে অতি হালকা পাতলা সহজ, এবং সাকিলাতানি ফিল মিজান, মিজানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামা মাপবেন, সেই দিনে যার আমলনামার মাঝে থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
এটা যার আমলনামার মধ্যে লেখা থাকবে, তার আমলনামা যখন মাপবে তার দাড়ি পাল্লা নিচের দিকে ঝুঁকে যাবে, ভারী হয়ে যাবে, সে নাজাত পাবে, মুক্তি পাবে, সফল হবে বলেন সুবহানাল্লাহ। ও তাসবিহ পাঠ এই দিনে বেশি বেশি করতে বলছেন। ও তাকবীর, তাকবীর দিতে বলেছে। তাকবীর দুই প্রকারের, একটি হলো আপনার জুলহজ মাসের প্রথম, মানে হলো যুলকাদা মাস শেষ হয়ে যাওয়ার পরে জুলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে একবারে সেই 13 তারিখের, জুলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর পাঠ করবে। একটা হলো মুতলাক তাকবীর, আর একটা হলো মুকাইয়াদ তাকবীর। মুতলাক মানে হলো সব সময় পড়বে, মানে জুলহজ মাসের শুরু থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত সব সময় তাকবীর পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করবে। এটা এই তাকবীর সাহাবা থেকে, এই তাকবীর পাঠ করা সাহাবাদের কাছ থেকে প্রমাণিত হয়েছে সহিহ সনদে। সম্মানিত উপস্থিতি, তাকবীর পাঠ করবে। এটা হলো মুতলাক তাকবীর। একটা মুকাইয়াদ তাকবীর। মুকাইয়াদ তাকবীর মানে সংযুক্ত, সময়ের সাথে এবং স্থানের সাথে সংযুক্ত। সেটা হলো আপনার ইয়াউমে আরাফার ফজর থেকে শুরু হবে। ইয়াউমে আরাফা অর্থাৎ 9 তারিখের ফজর থেকে শুরু হবে। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে জোরে তাকবীর পাঠ হবে এবং রাস্তাতে জোরে জোরে তাকবীর পাঠ হবে। এবং আপনার মসজিদে, বাজারে, রাস্তায় তাকবীরে ধ্বনিতে মুখরিত হবে। এই 10 দিনে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাসবিহ পাঠ করতে বলেছেন, তাকবীর দিতে বলেছেন, এবং আপনার তাহমিদ বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং এর ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তারপরে সম্মানিত উপস্থিতি, এখানে হলো এই 10 দিন ইয়ামুত তারবিয়া রয়েছে। ইয়ামুত তারবিয়া মানে হলো জুলহজ মাসের 8 তারিখ। 8 তারিখে যারা হজে কেরাম করবে এবং হজে ইফরাদ করবে এবং তামাত্তু করবে, প্রত্যেকেই হজে কেরামকারীরা এবং ইফরাদকারীরা তারা ইহরামে বাকি থাকবে, ইহরাম অবস্থায় থাকবে। 8 তারিখে তারা সবাই মিনাতে আসবে এবং যারা হজে তামাত্তু করবে তারা উমরা করে হালাল হয়ে যাবে, সাধারণ পোশাক পরে মক্কাতে অবস্থান করবে। ইয়ামুত তারবিয়া তথা জুলহজ মাসের 8 তারিখে তারা যে যেখানে থাকবে সেখান থেকে হজের জন্য ইহরাম বেঁধে তারা মিনাতে আসবে। মিনাতে তারা আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যোহর, আসর, মাগরিব, এশা এবং 9 তারিখের ফজর সালাত আদা করে তারা আরাফাতে যাবে। 9 তারিখের সকালে আরাফাতে যাবে। সম্মানিত উপস্থিতি, এই ইয়ামুত তারবিয়া এটাকে এই 10 দিনের মধ্যে গণনা করা হয়েছে। ইয়ামুত তারবিয়া কেন বলা হয়? মানে এখন তো পানির অভাব নেই সৌদি আরবে, আলহামদুলিল্লাহ। তারপরে অন্যান্য দেশে যেভাবে পানি, ওখানে পর্যাপ্ত পরিমাণ পানি, মানে হলো টিউবওয়েল ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো নাই, কিন্তু আপনার পানি কিন্তু পর্যাপ্ত। আপনার যারা হজ করতে গিয়েছেন, হজ করে এসেছেন, তারা দেখছেন, যারা যাবেন তারাও দেখবেন যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মামলাকা আল আরবিয়া সৌদিকে তৌফিক দিয়েছেন যে তারা ওখানে অনেক দানবী রয়েছেন, গাড়ি ভর্তি পানি, লরি ভর্তি পানি, লরি ভর্তি জুস, লরি ভর্তি আপনার রুটি, খাদ্য, এগুলো সব হাজিদের কাছে, হাজিদের উপরে তারা বিতরণ করছেন। তো ইয়ামুত তারবিয়া এই দিনে মানে আরাফাতে যেতেন, মানে 9 তারিখের সকালে তারা আরাফাতে যেতেন। ওই আরাফাতে পানির কিন্তু সুব্যবস্থা ওই সময় ছিল না। পরবর্তীতে হাজিরা এই ইয়ামুত তারবিয়া এই মিনা থেকে তারা কিন্তু পানি নিয়ে আরাফার মাঠে যেতেন। এটা এই জন্য ইয়ামুত তারবিয়া বলা হয়। এই ইয়ামুত তারবিয়া আপনার 10 দিনের মধ্যে, জুলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। তারপরে এখানে তো আরাফা রয়েছে, আরাফার কথা আপনাদেরকে বললাম। আরাফার দিবস উত্তম না কুরবানির দিবস উত্তম? কেউ কেউ বলছেন যে আরাফার দিবস উত্তম, কারণ হলো একদিন সিয়াম পালন করলে 1 বছর আগে 1 বছর পরে পূর্বপর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বিরাট ফজিলতের কথা। তারপরে হাদিসের মধ্যে এসেছে যে আশিয়াত আরাফা মানে হলো
আশিয়াতে আরাফা, আরাফার বিকালে মানে জোহরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীর নিকটতম যে আসমান আছে এই আসমানে তিনি নেমে আসেন। কিভাবে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হাদিসে এসেছে প্রিয় নবী বলছেন যে তিনি নেমে আসেন আরাফার দিবসে, তিনি নেমে আসেন এবং তিনি ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন, বলতে থাকেন যে দেখো তোমরা বলেছিলে যে আপনি যদি আদমকে সৃষ্টি করেন তাহলে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এই কথা তোমরা বলেছিলে। দেখো তারা একই স্থানে এবং তাদের একই পোশাক চাদর এবং লুঙ্গি পরে তারা একই স্থানে সমবেত হয়েছে এবং তাদের সকলের মুখ থেকে একই দোয়া বের হচ্ছে, তাওহীদের দোয়া বের হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়া তাদের মুখ থেকে বের হচ্ছে। এইভাবে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন এবং তাদেরকে বলেন যে তোমরা সাক্ষী থাকো আমি এদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আরাফার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে এত পরিমাণে আযাদ করেন, এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দান করেন যেটা অন্য কোনো দিনে এত আযাদ করেন না, এগুলো এত মুক্তি দান করে না। এই আরাফার দিবস হলো আপনার এই 10 দিনের মধ্যেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলবো যে 9 দিন যারা রাখতে পারলেও আরাফার দিবসের রোজা যেন ছুটিয়ে না যায়। এখানে আপনার ইয়াউমুল জামঈন মানে এই 10 দিনের মধ্যেই রয়েছে জামার দিবস তথা ইয়াউমুল মুজদালিফার দিবস রয়েছে। হাজিরা 9 তারিখে বেলা ডোবা পর্যন্ত আরাফার মাঠে থেকে ওখানে মাগরিব না করে তারা মুজদালিফার দিকে আসবে। মুজদালিফায় পৌঁছে 1 আযান এবং 1 আযান 2 একামতে মাগরিবের 3 রাকাত এবং আপনার এশার 2 রাকাত এবং বেতের নামাজ পড়ে তারা শুয়ে যাবে। শুয়ে যে ফজরের সালাত পড়ে মাশআরে হারামে দাঁড়িয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তারা দোয়া করবে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এই 10 দিন আপনার এই 10 দিনের মধ্যে আপনার এটা হলো ইয়াউম আরাফা রয়েছে। তো ইয়াউম আরাফা উত্তম না ইয়াউমুন নাহার কুরবানির দিবস উত্তম। এই ইয়াউম আরাফার ফজিলত থাকলেও আপনার ওই দিনের চেয়ে আপনার ইয়াউমুন নাহার কুরবানির দিবস উত্তম। এটাকে কুরবানির দিবসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে ইয়াউমুল হজ্জিল আকবার বলেছেন। হজ্জে আকবরী আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এটা প্রচারিত আছে যে মানে ইয়াউমুল হজ্জিল আকবরী হজ। ওই হজকে বলে যে আরাফাত দিবসটা যদি শুক্রবারে হয় তাহলে এটা হলো আকবরী হজ, এরকম বলে না। এটা হলো ভুল ব্যাখ্যা, ভুল তথ্য মানুষের জানা। ইয়াউমুল হজ্জিল আকবার বলা হয় হলো ইয়াউমুন নাহার কুরবানির দিবসকে ইয়াউমুল হজ্জিল আকবার বলা হয়। এটা আদি দ্বারা প্রমাণিত, কোরআনে দ্বারা প্রমাণিত। এই দিবস কুরবানির দিবস, অতি উত্তম দিবস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। দুনিয়ার একদিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো এটা হলো কুরবানির দিবস, সবচেয়ে শ্রেষ্ঠ দিবস। এই কুরবানির দিবসের মধ্যে আপনার ইয়াউমুন নাহার মানে হলো 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা, এর আপাতত দাম মানে হলো রক্ত প্রবাহিত করা হয়, পশু জব করা হয়, কুরবানি জব করা হয়। এই কুরবানি করার বিধান হলো আপনার সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। কেউ কেউ ওয়াজিব বলেছেন কিন্তু ওয়াজিবের পক্ষে শক্তিশালী দলিল নেই। আবু বকর ওমর তারা দুইজনই ইয়েতে মদিনাতে 10 বছর অবস্থান করেছেন কিন্তু কুরবানি করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই আবার তিনি কুরবানি করেছেন। এটা সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ
সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি তিনি দিয়েছেন। এই 10 দিনের মধ্যে আপনার কুরবানির দিবস, এবং এই 10 দিনের আমলের মধ্যে একটি রয়েছে হলো ফিলুল উযিয়া, মানে কুরবানি দেওয়া। কুরবানি বলা হয় হলো বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে ইবিল, বাকার, গানাম। ইবিল মানে উট, বকরি এবং গরু। উট, গরু, বকরি, এই তিনটার মধ্যে থেকে কুরবানি হবে। এই তিনটার মধ্যে থেকে কি হবে? কুরবানি হবে। কেউ যদি ঘোড়া দিয়ে কুরবানি দেয়, তার দাম বেশি থাকলেও ঘোড়ার কুরবানি হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। এবং চতুষ্পদ জন্তু হিসাবে কুরবানির পশু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে চিহ্নিত করেন। যার মানকালা হলো সিআতুন ওয়ালাম ইউদাফার ইকরামনা মুসাল্লানা, যার সাত মানে সিআত থাকবে, মানে সচ্ছলতা থাকবে। সচ্ছলতা থাকার পরেও যে কুরবানি দিবে না, সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। এভাবে তারপর হাদিসের মধ্যে আলা কুল্লি বাইতিন উযহিয়া, প্রত্যেক বাড়িতেই একটি কুরবানি রয়েছে। সাবিতুন, এর দ্বারা আবার ওয়াজিব প্রমাণিত হয় না। সম্মানিত উপস্থিতি, যারা কুরবানি যে ব্যক্তি নিজের নামে কুরবানি দিবেন নিয়ত করেছেন, জুলহজ মাসের প্রথম 4 জুলহজ পর থেকে নিয়ে হাতের নখ, পায়ের নখ, শরীরের কোনো পতন করতে পারবে না। এটা যার নামে কুরবানি হবে সে আপনার কাটতে পারবে না। কিন্তু পরিবারের অন্য কেউ যারা কুরবানি, যার নামে কুরবানি হবে না, সে নখ যদি নখ, তার জন্য এই নিষেধাজ্ঞা জারি প্রমাণিত না, তার জন্য এই নিষেধাজ্ঞা নয় যে কুরবানি দিবেন তার জন্য শুধু এই নিষেধাজ্ঞা। সম্মানিত উপস্থিতি, আবার সমাজে এটাও প্রচলন আছে যে জুলহজ মাসের 4 জুলহজ পর থেকে যে ব্যক্তি নখ এবং শরীরে কোনো কিছু তারা থেকে বিরত থাকবে, কুরবানির পরে কুরবানি হয়ে যাওয়ার পরে নখ যদি কাটে, শরীরের পশু ইত্যাদি যদি পতন করে, তাহলে সে কুরবানির সওয়াব পাবে। এমন যে হাদিস বর্ণিত আছে, দুর্বল হাদিস, এর উপরে আমল আপনারা করবে না। কুরবানি দেখেন, এই কুরবানির মাঝে আপনাকে ইখলাস থাকতে হবে। কুরবানির মাঝে ইখলাস থাকতে হবে। কুরবানি যেহেতু যত ইবাদত রয়েছে, সেই ইবাদতের মধ্যে একটি অন্যতম একটি ইবাদত। এটা প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তন করেছিলেন। হাবিল এবং কাবিল তারা কুরবানি করেছিল, একজনেরটা কবুল হয়েছিল, আরেকজনেরটা কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার তার ইবাদত, যার তার কুরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কুরবানি এবং ইবাদত কবুল করবেন না। মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকি যারা তাদের পক্ষ থেকে কুরবানি সহ অন্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। আপনারা আমরা যে কুরবানি করি, এই কুরবানির গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাশাআল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। ওয়া দিমাউহা, এবং এই কুরবানির রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের প্রত্যেকেরই তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। তাই কুরবানি করার আগে আপনাকে ইখলাস, আপনার অন্তরের মধ্যে ইখলাসের সৃষ্টি করতে হবে। কোনোভাবেই যেন কুরবানি দেওয়ার ক্ষেত্রে হোক, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে হোক, রিয়া, সুমা এবং শোহরা, লৌকিকতা, মানুষকে শোনানো এবং মানুষের মাঝে প্রসিদ্ধতা অর্জনের কোন নিয়ত যেন অন্তরের মধ্যে না থাকে। থাকলে ওটা কবুল হবে না। রিয়া যদি থাকে, মানুষকে শোনানো যদি উদ্দেশ্য হয়, মানুষের মাঝে প্রসিদ্ধতা অর্জনের জন্য যদি হয়, তাহলে সেই ইবাদত কবুল হবে না, বরং এদের দ্বারাতে জাহান্নামের আগুন সর্বপ্রথম উদ্বোধন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। এই আয়াত দ্বারা কুরবানি করা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত পড়া, সালাত আদায় করা, ওয়া নুসুকি এই যাবহি, আমার কুরবানি করা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ, লিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, রাব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরকালে জান্নাত রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত আমাদের
ইবাদতের দ্বারা আমরা অর্জন করতে পারবো এটা নয়। আমাদেরকে ইবাদত করতে হবে ইখলাসের সাথে এবং রাসূলের তরিকায় ইবাদত গ্রহণের জন্য সকল দুটি ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে এবং এই ইবাদত রাসূলের তরিকায় হতে হবে। এই ইবাদত আমাদেরকে করে যেতে হবে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা থাকতে হবে এবং তার রহমত প্রাপ্ত অবশ্যই আপনাকে হতে হবে। ইবাদত করতে হবে বিল মাহাব্বতি ওয়া খাউফি ওয়া রাজা, ইবাদতকে মহব্বত করে করতে হবে এবং ভয় করে, আল্লাহকে ভয় করে ইবাদত করতে হবে। ওয়া রাজা, এবং ইবাদত যে করতেছেন এই ইবাদতের সওয়াব পাবেন এই আশায় ইবাদত করতে হবে। এটা যদি করি দুনিয়াতে হেদায়েত পাওয়া যাবে, পরকালে নাজাত এবং মুক্তি পাওয়া যাবে, জান্নাত পেয়ে সফল হওয়া যাবে, জাহান্নামের ভয়াবহ সাজা শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে। কুরবানি এটা অন্যতম একটি ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহা কাবশাইনি আমলাহাইনি আকরানাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা তিনি করেছেন, জবাই করেছেন। একটা তার উম্মতের পক্ষ থেকে, একটা নিজের পক্ষ থেকে এবং তার উম্মতের মধ্যে যারা করেনি কোরবানি তাদের পক্ষ থেকে তিনি ওই দুটি যে দুম্বা ছিল, দুইটা দুম্বা ছিল হলো আকরানাইন শিং বিশিষ্ট এবং আমলাহাইন সাদা কালো, অর্থাৎ পায়ে এবং পেটে কালো ছিল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দ্বারা করেছেন। এখন কুরবানির হুকুম আপনাদেরকে বলবো সুন্নাহ মুআক্কাদা। তারপরে মাইয়াতের পক্ষ থেকে কুরবানি হবে কিনা, মাইয়াতের পক্ষ থেকে কুরবানি হবে কি হবে না, এই ব্যাপারে কথা হলো তিনটা অবস্থা রয়েছে। একটা হলো যে জীবিত ব্যক্তির নামে কুরবানি হবে এবং বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বিসমিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, তারপর বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো। এটা যদি বলা হয় তাহলে জীবিত এবং মৃত্যু সবাই অন্তর্ভুক্ত হবে। এইভাবে কুরবানি আপনি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন। আরেকটা হলো যে মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার নামে তুমি একটা আমার অর্থ থেকে এক সুলুস, এক তৃতীয়াংশ থেকে, অথবা আমি যে অফ করে গেছি এর থেকে তুমি আমার নামে অবশ্যই কুরবানি করবে। ওসিয়ত যদি করে যায় তাহলে ওসিয়ত বাস্তবায়ন করা ওয়াজিব হবে, ওজুবান সেটা পালন করতে হবে। আরেকটা হলো যে শুধু মৃত ব্যক্তির নামে কুরবানি করা। এই ব্যাপারে কেউ কেউ এটাকে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ বলেছে। যদি মৃত্যু ব্যক্তির নামে এককভাবে কুরবানি হয় তাহলে এটা মুস্তাকিল হতে হবে, স্বয়ংসম্পূর্ণ মাইয়াতের নামে মাইয়াতের পক্ষ থেকে হতে হবে এবং এটা সাদকা হবে, সাদকা তার পক্ষ থেকে সাদকা হবে। এই গোশত কিন্তু যে দিবে সে খেতে পারবে না, পুরো গোশত এটা মৃত্যু ব্যক্তির নামে যদি সাদকা হিসাবে কুরবানি করে তাহলে এটার গোশত সম্পূর্ণ বিতরণ করে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। সামান্য উপস্থিতি মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা আসলে শরীয়ত সম্মত নয়। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে 10 বছর থেকেছেন, 10 বছরে তিনি একবারও মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেন প্রিয় নবীর। অথচ অনেক আপনজন, অনেক নিকটতম ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন, তারপরে কত জলিল কত সাহাবারা মৃত্যুবরণ করেছেন। তাদের কারণ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেন। আবার অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যে আপনি যে কুরবানি করতেছেন এর সওয়াব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। আর দাওয়াইল খায়রে কাফাইলিহি, কল্যাণের সম্বন্ধতা কল্যাণ সম্পাদনকারীর মতো যত দিনের ভালো বিধান আমরা পেয়েছি এটা প্রিয় নবীর মাধ্যমে পেয়েছি। তাই প্রিয় নবী নামে একটি অংশ, একটি সওয়াব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুল রাউফুর রহিম। ইতালি প্রবাসী আর 6 জন মিলে 22,000 টাকা দিছে, আর একজন 1,000, আর আমার আব্বা অনেক অসুস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ইতালি প্রবাসী এবং 6 জন মিলে 22,000 টাকা দিয়েছেন। কাতার প্রবাসী এক বোন, তিনি 1,000 টাকা দিয়েছেন, মোট হলো 23,000 টাকা। আর আমাদের ইমাম এবং খতিব সাহেব তার পিতা অসুস্থ, তার জন্য দোয়া করি, তার পিতার জন্য এবং আপনাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন। আমাদের
মসজিদের খাদেম সাহেব চোখের অপারেশন হচ্ছে 1000 টাকা দিচ্ছে। আমাদের মসজিদের খাদেম সাহেব চোখের অপারেশন হয়েছে 1000 টাকা, আল্লাহ তাকে যেন তার অপারেশন যেন সাকসেসফুল করে বলে আমি। সম্মানিত উপস্থিতি, এই যে এখানে আপনারা মসজিদ বানাচ্ছেন, আপনাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন অথবা বিপদগ্রস্ত রয়েছেন তাদেরকে আল্লাহ মাফ করে দেন বলেন আমি। আমাদের এই এলাকার যারা আলেম, বরেণ্য আলেম সহ যারা মৃত্যুবরণ তাদের কবর আযাবকে মাফ করে দেন বলেন আমি। এই মসজিদ এটা আপনাদের গ্রামের মসজিদ, আপনারা শুরু করেছেন, এর জন্য আপনারা ওয়াদা করেছিলেন অনেকেই যে ইনশাআল্লাহ আমরা টাকা দেবো, কেউ টাকা দেওয়ার কথা, কেউ জমি দেওয়ার কথা। আমি মনে করবো যে যত তাড়াতাড়ি দিয়ে দিবেন তত তাড়াতাড়ি, কিন্তু যেদিন থেকে অবশ্য নিয়োগ করছেন সেদিন থেকে সব লেখা হচ্ছে, কিন্তু আপনি যত তাড়াতাড়ি দিয়ে দিবেন তত তাড়াতাড়ি আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আপনার বাস্তবায়ন হবে। তাই আপনার ইনশাআল্লাহ এটা খুব তাড়াতাড়ি পরিশোধ করবেন। আমিও কিছু ওয়াদা করেছিলাম যে একজন মুসল্লি জায়গা বানাইতে যে টাকা, সেই টাকা আমি 20,000 টাকা দিতে চেয়েছিলাম। আমি বলছিলাম যে যেদিন আমি এখানে ক্ষুদ্র দিতে আসবো দিন নিয়ে আসবো, আলহামদুলিল্লাহ আমি 20,000 টাকা নিয়ে আসছি, ইনশাল্লাহ দিয়ে যাবো। আপনারা ইনশাল্লাহ সকলেই দিয়ে যাবেন, আদায় করে ফেলবেন, যাতে করে মসজিদের কাজ সুসম্পন্ন হয়ে যায় দ্রুত। আর আপনারা ইনশাল্লাহ মসজিদ পাকা করার পরবর্তী দিয়েছি লাগিয়ে সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দি করতে পারেন। এখানে দেখেন 3 দিয়ে ছাদ বানিয়ে রাখছেন, ফ্যান চলছে, তারপরে গরম, তাই না? ওটা যদি হয়ে যায় অবশ্যই এসি হবে। এসি হয়ে গেলে খুব আরামে আল্লাহর ইবাদত বন্দি ইনশাআল্লাহ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন বলে আমি এই বলে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে খুতবা এখানে শেষ করছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু বিস সালাতি আইয়ুহাল মুসাল্লিন।